সকাল থেকে আজকে দিনটা শুরু করেছিলাম খুব আনন্দ সহকারে, খুব মনে পুলক নিয়ে একদম অনেক দিনে যেন একটা ঘোর তপস্যা করছিলাম। আজকে হঠাৎ তপস্যাটা ভঙ্গ হয়েছে, এরকম একটা মুড নিয়ে। কিন্তু জানি না কেন বেলা বাঁধার সঙ্গে সঙ্গে এসে পড়লো একটা বিপদ, আর আমাদের যেতে হলো পুলিশ স্টেশন, থানা পুলিশ এইসব করতে হলো। তবে ডিটেলসে বলি তোমাদেরকে কেন কিসের জন্য হয়েছিল। চলো, আজকে ছেলের পরীক্ষার শেষের দিন, সেই জন্য যেমন আমার মনে আনন্দ আছে, ছেলেটার মনেও ভেতর ভেতর আনন্দ হচ্ছে। হ্যাঁ, বড় ছেলেটা এখনও হঠাৎ করে প্রকাশ করছে না, কারণ আজকে একটা এক্সাম আছে, দেবে তারপর প্রকাশ করবে। সেই জন্য সকাল সকাল আমি রান্নাবাড়ি সেরে নিচ্ছি, কারণ আমিও যাব আজকে স্কুলে। আর এমনিতে তো রোজই যাচ্ছিলাম, প্রথম দিকে শেষের দিকে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, একদিন ছাড়া যাচ্ছিলাম, একদিন বর যাচ্ছিলো, একদিন আমি। সেই জন্য আজকে রান্নাতে দু রকমের তো মাছ করবই করব। কারণ আজকে ঠিক হয়েছে যে দুপুরবেলা বড় ছেলে এসে রিল্যাক্সে খাবে, আর একদম সন্ধ্যা অবধি ঘুমিয়ে থাকবে। পরীক্ষা শেষ হয়ে গেছে, প্ল্যান অনেক কিছু আছে। তা আগেই যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে লোটে মাছের রসুন পাতুরি। এই কদিন না বাড়িতে এই রসুন টসুনগুলো অত বেশি হয়নি, সেই জন্য আজকে তো পরীক্ষা শেষ, সেই জন্য রসুন পাতুরি করবো। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা বলবে লোটে মাছের রসুন পাতুরি রেসিপিটা দাও। রেসিপিটাই তোমাদের জন্যই শ্যুট করে রেখেছি। দেখো, প্রথমেই কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ছিল না আমার কাছে, তাই ফোড়ন দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি বড় বড় 2 চামচে রসুন বাটা, যেহেতু রসুন পাতুরি সেই জন্য রসুনের ফাংশান বেশি আছে। আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। এই তরকারিটার মধ্যে না শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োর কোনো কাজ নেই। এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে নিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে। এই রসুন পাতুরিটার জন্য না, যদি বড় বড় সাইজের মাছ হয় লোটে মাছ, তার যে মাঝের অংশটা ওটা দিয়ে খুব সুন্দর হয়। কিন্তু আমি না ওই বড় সাইজের কোনো কিছু পাইনি। আমাদের ঠাকুরপুকুর বাজারে পেয়েছি, অনেক দিন পর পেলাম, তাও সরু সরু ছোটো। সেই জন্য আমি মাছগুলোকে গোটা গোটাই রেখেছিলাম। আর এইটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে না, অন্য কিচ্ছু লাগে না। তা তোমরা যদি বড় মাছ পাও, দাগার পিস কেটে নেবে, মাঝখান থেকে কেটে নেবে, কুদো কুদো টাইপের, খেতে দারুণ লাগে। এইভাবে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এই তরকারিটার মধ্যে কোনো জলও পড়ে না, শুধু এতেই রান্না হবে। একটা পিঠ জাস্ট একটু হবে, সঙ্গে সঙ্গে আর একটা পিঠ উল্টে দেবো। ঠিক আছে, উল্টে দিয়ে তারপর দেখাচ্ছি কী করব। আমি এখানে মাছগুলো দিয়েছি, আর ছোটো ছেলেটা অনেকক্ষণ ধরে ফাঁকা রয়েছে, এদিক ওদিক করছে, তাই ওকে একটু ব্যস্ত রাখার জন্য বাসনগুলো গোছাতে দিয়েছি। কারণ ও একভাবে বলে যাচ্ছে, দাদা তোর তো আজকে এক্সাম শেষ, তারপর কি করবি, এইভাবে বলে যাচ্ছে। এই চক্করে কী হবে, ছেলেটার আমার লাস্টের পরীক্ষাটাও ও একদম বিগড়ে দেবে। সেজন্য বললাম তুই বসে বসে আমার সাথে রান্নাঘরের কাজ কর, বাসনগুলো গোছা। একটু আধটু মাঝে মধ্যে ওকে দিয়ে করিয়ে নিই। ওকে দিয়ে কেন, বড়টার পরীক্ষা শেষ হলে ওকে দিয়েও কাজ করাতে হবে, বুঝেছো তো। এই দেখো, লোটে মাছটা আমি আর একটা পিঠ করে দিয়েছি, ওর মাছ থেকেই যা জল বেরিয়েছে সেটাই যথেষ্ট। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে, আর তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা। এবার এটাকে ঢেকে ঢুকে রেখে দেবো। এরপর করব হচ্ছে চুনো মাছ, সেইগুলোর আর তোমাদেরকে রেসিপি শেয়ার করলাম না। এটা আছে একটু লোটে মাছের চচ্চড়ি, যেটা রাতে রুটি দিয়েও হবে, সেই হিসাবে করেছি। একটু উচ্ছে ভাজা, এখানে আছে হচ্ছে চুনো মাছের বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা তরকারি। আর তার সাথে করেছি হচ্ছে এখানে লোটে মাছের রসুন পাতুরি। দেখেছো কেমন তেল তেল হয়েছে, ওপরে অবশ্যই তেল ছড়িয়ে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রাখবে, তবেই খেতে ভালো লাগে। আর তার সাথে একটু ডাল করে রেখেছি, চুনো মাছ যেহেতু আছে ডাল লাগবে। চলো, এবার আমি বড়টাকে খাইয়ে দেবো, কারণ ওরা স্কুল যাওয়ার সময় কোনো দিনই নিজের হাতে খায় না। খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে এসেছি রেডি হতে, কারণ বর গেছে ছেলেকে স্কুলে ছাড়তে। ও স্কুলে ঢুকে যাবে, তারপর আমি যাব, কারণ আমাদের স্কুলে আবার আছে গার্জেনরা মিলে অন্য একটা প্ল্যান। বর আসার পরেই ওকে খেতে দিয়ে দিলাম। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি ডাল নেবে, ও বললো এত কিছু তরকারিপত্র আছে সব এতটা এতটা করে, এরপর আর ডালের কি ফাংশান আছে, ডাল লাগবে না। তাই ওকে বললাম ঠিক আছে তুমি খেয়ে দে, তবে আমাকেও ছেড়ে দিও একটু, কারণ ছেলেকে তো ছেড়ে দিয়ে এসছেই, ও স্কুলে ওর এক্সাম শুরু হয়ে গেছে। আমি কিনবো একটু মিষ্টি, কারণটা হচ্ছে আমরা যেই মন্দিরটায় নিয়মিত বসি না, সেই মন্দিরটা আজকে ভেবেছি একটু পুজো দিয়ে আসবো। বেরোতে যাব কি, এসে গেছে ফ্লিপকার্টের একটা অর্ডার, সেইটা নিলাম। আর নিয়েই সঙ্গে সঙ্গে খুলে আর তোমাদেরকে দেখানোর সময় হলো না, কারণ আমি বেরিয়ে গেছি। সেটা নয় অন্য এক সময় দেখিয়ে দেবো, কেমন। একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, একটু এখানে পুজো দেবো, আর সাথে আমার বন্ধুবান্ধবরাও একটু মিষ্টি মুখ করবো। এইটা হচ্ছে আমাদের বসার ঠেক গার্জেনদের। বাচ্চারা ওখানে এক্সাম দেয়, আর আমরা এই মন্দিরটাতে বসে থাকি। এই মন্দিরটার এই সামনের অংশটায় এখানে সবাই মিলে পুজো দিয়ে দিয়েছি, গল্প করেছি। আমরা যে কদিন এক্সাম হচ্ছে প্রত্যেক দিন এখানে গল্প করেছি, বাইরে সামনে একটা চায়ের দোকান আছে, চা খেয়েছি, আড্ডা মেরেছি, খুব ভালো একটা সময় কেটেছে।
তাই ওই জন্য শেষের দিন ঠাকুরটাকে একটু পুজো দিয়ে দিলাম, আর তাকে বলে দিলাম যে আমাদের যে যার মনের প্রার্থনা আছে। আর এখানে বন্ধুবান্ধবরা সবাই একটু দুঃখ প্রকাশ করছি যে আবার কবে একসাথে বসবো, আবার কবে দেখা হবে। কারণ আবার দেখা হতে হতে বলতে সেই এইচএসের সময় দেখা হবে, এরা বসবে আর আমার ছোটো ছেলের ব্যাচটাও আসবে তখন। এই 2 বছর কিন্তু আর সবার একসাথে এইভাবে হওয়া হবে না, তাই একটু দুঃখ প্রকাশ করে গল্প করছি। আর এখানে এ বলছে দেখেছি এই ভালো কাজ করছে, সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছে, ওর কাছে দেখার মতন কিছু থাকবে। আমরা না এই সময়গুলো খুব ভালো কাটিয়েছি। প্রথম দিকে তো এই মন্দিরটার খবর জানতাম না, সেই জন্য প্রথম দিকে স্কুলের সামনেই বসতাম, তাহলে এত রোদ্দুরে এত কষ্ট। এই দেখো কান্নাকাটি করছে, দেখেছো বেচারা, ওকে দেখে আমার বুকটা এখন ফেটে যাচ্ছে গো, আবার কান্না পাচ্ছে। তা যাই হোক, এতদিন তো এখানে বসতাম, যবে থেকে এই মন্দিরটার খোঁজ পেয়েছি এসে বসে থাকতাম, নিলিবিলি ফাঁকা, সবাই মিলে বসতাম, বেশ ভালো লাগতো। আর আজকে না বেশ কষ্ট হচ্ছিল, এই সব আলোচনা নানা রকম, এই এত দিনের বাচ্চাগুলোকে পড়াশোনা, স্কুল দিয়ে আসা নিয়ে আসা, সব রকমের আলোচনা হচ্ছিল, পুরনো স্মৃতি যেন আবার ঝালিয়ে নেওয়া হচ্ছিল। বেরোবার সময় যে চায়ের দোকানটা থেকে চা খেতাম, সেইখানে সেই দাদার কাছে গিয়ে আবার আজকে চা খেয়ে নিলাম, আর তাকে বলে এলাম আর আসবো না, আবার হয়তো 2 বছর পর বড় ছেলে যখন এইচএস দেবে তখন, কিংবা ছোটো ছেলে যখন আবার মাধ্যমিক দেবে তখন। আর এখানে এই কাকিমা দুজন প্রথমে এসেছিলো তার নাতিদেরকে নিয়ে, কারণ হচ্ছে তাদের নাতিরাও আজকে এক্সাম দিচ্ছে, ওর মা বাবা আসতে পারেনি, তাই ওনারা বলছে তুমি খুব মজার মানুষ, বেশ ভালো লাগলো, তুমি আসবে, তোমার সাথে দেখা হবে, এই সব গল্প টল্প করলাম। বাড়ি ফেরার সময় আকাম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বড় ছেলে বাসের মধ্যে ফেলে দিয়েছে তার সব ডকুমেন্টস, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সব কিছু। আর তারপর সঙ্গে সঙ্গে ছুটেছি থানায় ডায়েরি করতে, কারণ বাস ততক্ষণে বেরিয়ে গেছে, কোথায় পাবো ডায়েরি করতে। ডায়েরি করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগে আপডেট দিয়েছি, কারণ তোমরা এতটাই উপকার করেছো যে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি আমার সব ডকুমেন্টস রিকভার করতে পেরেছি। কারণ তোমরা এত শেয়ার করেছো, সেই পোস্ট মোটামুটি বাস মালিক অবধি চলে গেছে, আর আমি আমার ডকুমেন্টস পেয়েছি, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা, যে সোশ্যাল মিডিয়ার একটা সত্যি পাওয়ার আছে, সেটা আমি আজ হাতে নাতে ধরতে পারলাম। এই বর ডিউটি থেকে ফিরে আসার পরেই জামাকাপড় চেঞ্জ করে আমি শান্তি করে 2টো ভাতও খেতে পারিনি, আগে ওকে নিয়ে বেরিয়ে গেছি যে চলো বাস যেই স্ট্যান্ডে আছে সেই স্ট্যান্ডে চলো। প্রথমে তো বাস শুনেছিলাম সল্টলেকে আছে, কিন্তু সল্টলেকের স্ট্যান্ড থেকে আমাদেরকে খবর দেওয়া হলো না, বাস আমতলার দিকে সব বেরিয়ে গেছে, সেই জন্য আমরা আবার আমতলার দিকে যাচ্ছি যে যদি পাওয়া যায়। কিন্তু না, সত্যি কথা বলতে কি বলো তো, যে পরিমাণে তোমরা শেয়ার করেছিলে না, সেই পরিমাণে আমার ডকুমেন্টস বাসের মালিক নিয়ে রেখে দিয়েছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ করে সেই ডকুমেন্টস আমাদের হাতে তুলে দিয়েছেন। সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। আর দেখেছো ওই যে উনি দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে আমি অনেকবার বললাম আপনি আসুন আমার কাছে, তখন বলছে না এটা আমার কর্তব্য। এর থেকে কি বোঝা যায় বলো তো, যে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে। অসংখ্য ধন্যবাদ বাসের মালিক, ড্রাইভার এবং কন্ডাক্টরকে, অসংখ্য ধন্যবাদ।